আমাদের জন্য যেটা দরকার ছিল যে একটা ক্রোনোলজিক্যাল হিস্ট্রির আউটলাইন। এমনিতে তো এই হিস্ট্রি এত দ্রুত তৈরি হয়ে যাবে না, এটা লম্বা সময় ধরে আমাদের লাগবে হিস্ট্রিটা তৈরি হতে। কিন্তু যেটা দরকার ছিল যে অনেকেই যারা এটার উপরে কাজ করতে চায়, পড়াশোনা করতে চায়, একটা ডায়েরির মতো যে ক্রোনোলজি মেনটেন করে কবে কি হয়েছে, এটা অনেকের কাছে ছিল না। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হলো যে একদম ঘটনার পূর্বাপর ধরে ধরে, আমার মনে হয় যে কেউ যদি ভবিষ্যতে কাজ করতে চায়, যেমন এই মাত্র মনে পড়লো যে আমরা একটু আগে পাঠচক্র থেকে ফিরছিলাম, আমাদের ইনকিলাব মঞ্চের আজকের পাঠচক্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জুলাই গণ অভ্যুত্থান ও ইতিহাসের মুক্তি। এখানে আমরা বলছিলাম যে আহমদ সফা যে সিপাহী বিপ্লবের ইতিহাস লিখতে চেয়ে তখন সে মাস্টার্সে পড়ে, তো ওটা লিখেছিল। অনেক পরে সে ওটার উপরে একটা ভূমিকা লিখেছিল, বলেছিল যে আমি যদি আরো একটু বড় বয়সে এটা লিখতাম তাহলে ক্রোনোলজিক্যাল হিস্ট্রি না লিখে ওইটার বিভিন্ন ক্যারেক্টারের উপরে লিখতাম। তো দরকার দুটোই, আমাদের যেটা একটা আউটলাইন হিসেবে একটা ক্রোনোলজিক্যাল টেক্সট বুক থাকা অত্যন্ত জরুরি ছিল। আলফাত ভাইয়েরা ওনাদের এই টিমটা, এটা আসলে আমরা এখন হাতে দেখলেও এটা খুবই কঠিন কাজ, খুবই অন্তত সবগুলোকে কম্পাইল করা। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে ওই যে প্রথমে দর্শনধারী পরে রূপবিচারী, তাই বইটার আসলে প্রচ্ছদটাই এটা ধ্রুবেশ দাদা করেছেন দেখলাম, অসাধারণ। এবং এই প্রচ্ছদটার মধ্যে যে কাজটা হয়েছে এখানে একদম এক্স্যাক্টলি যে 36শে জুলাই যে লেখাটা, এটা কিন্তু অরিজিনাল গ্রাফিতি, এবং অরিজিনাল গ্রাফিতিকেই নিয়ে এটাকে যে জেস্টারটা দেওয়া হয়েছে 36শে জুলাইয়ের মধ্যে পুরো জিনিসটা, তো এটা একটা অসাধারণ হয়েছে। আর কিছুটা মানে যেটা একটু বলা সেটা হলো যে আমরা তো আসলে পয়সা দিয়ে বই, বেশি পয়সা বই কিন্তু অভ্যস্ত না, এই জন্য এটা মুশকিল। যেমন এইখানে বইটা 640 পেজ বা সামথিং আছে, এই বইটাকে মানে লেখা পারবে না, কিন্তু এটাকে 800 পেজে নিলে বইটা ঠিকঠাক মতো হবে, মানে এই অর্থে যে বইটার মধ্যে প্রচুর ঠাসাঠাসি করে লিখতে হয়েছে, মানে ফর্মা কমানোর জন্য, যাতে সবাই একটু কম পয়সা কিনতে পারে। তো প্রকাশকের প্রতি আমার বিনীত অনুরোধ যে এমনিতেও এখন বইয়ের যে দাম, এতে মানুষ এ বই খুব বেশি কেনার লোক কম, যে জুয়েলারি যদি ভালোবেসে সাপোর্ট করতে চায় এরকম লোক ছাড়া কিনবে না। তো পরবর্তী এডিশনে আমার দুটো পরামর্শ, টুকটাক কিছু বানান ভুল চোখে পড়লে ওগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে, কিন্তু আপনারা কাইন্ডলি যে ইভেন্টগুলো, যেমন বাংলা ব্লকেট, এইটা কোনো পেজের মাঝখানে না দিয়ে এটা দিয়ে পেজ শুরু করেন। এবার প্রত্যেকটা যে ইভেন্ট, এই ইভেন্ট অনেকগুলো পেজ বাঁচাতে গিয়ে মাঝখানে মাঝখানে এসছে, মানে যাতে মানুষের খরচ কমে। কিন্তু আমার বিনীত অনুরোধ যে আপনারা এটা পেজে পেজে ভিন্ন করে করেন। আর একটা কাজ করতে পারলে, যে আমি যদি 200-300 বাড়েও, আমার মনে হয় এটাতে ডকুমেন্টেশন, এটা তো অত পপুলার বই করা টাফ হবে, সেটা হলো এখানে অসম্ভব গুরুত্বপূর্ণ ছবিগুলো সংযোজন করা হয়েছে। ইট শুড বি কালারফুল। এই ছবিগুলোকে যদি কালার ছবি দেওয়া যায়, মানে যেই পেজে ছবিগুলো থাকবে, মানে একটা পেজে 2টা ছবি, ইটস ওকে, এইটাকে কালারফুল অ্যাটলিস্ট 2 কালার, এটা যদি করা যায়, মানে পেজটা আরেকটু ভালো পেজ হবে, আর্ট পেপার হবে, তাহলে আমার মনে হয় যে এইটার থেকে, মানে এখন পর্যন্ত 10 মাসে এটা হাতে আসছে, আলহামদুলিল্লাহ, দারুণ কাজ। আমার পরামর্শ দুটো, মানে এটা বললাম আমরা ইনকিলাব মঞ্চ থেকে যেহেতু কিছু কাজ করেছি, ওই জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বলা যে যেটা মানুষ পছন্দ করবে। প্রচুর গুরুত্বপূর্ণ ছবিগুলো এখানে সব চলে এসেছে, এই ছবিগুলোকে কালার প্রিন্টে আনা দরকার এই বইটার মধ্যে। আমার ধারণা তাহলে এটা 800 পেজের মতো হয়ে যাবে। তো তাতে যদি 200 টাকা দাম বাড়েও, তো আর কেউ না হোক তো মাহমুদ ভাই তো আছে, বলবে যে আমি 500 কপি কিনে নিলাম। আমরা ইনকিলাব মঞ্চের যখন ওই আমরা জুলাইয়ের গ্রাফিতি বের করেছি, তা আমরা কোথায় বিক্রি করবো, এত টাকা দিয়ে কে কিনবে 500 টাকা থেকে, তো মাহমুদ ভাই স্টলে গিয়ে ঘোষণা দিল যে বই মেলার থেকে শেষে যা থেকে যাবে এগুলো সব আমার অফিসে দিয়ে আসবা। এবং আপনাদের কাছে সামনে বলি, মানে এটা আমরা অনেকবার নিজেরা আলোচনা করেছি যে মানুষ আসলে বয়স তো ইম্পর্টেন্ট না, এই যে দায়িত্ববোধ মানুষকে বড় করে। আমরা তো কত মানুষকে কত আদা দেই না প্রতিদিন কথা বলতে গিয়ে কত। তো মাহমুদ ভাই এটা 21শে ফেব্রুয়ারি আমাদের স্টলে পড়ছে অনেক কথার মধ্যে, যে বাকি বইগুলো কিনে নেবো। আমি খুব অবাক হয়েছি, সেটা হচ্ছে মেলা শেষ হওয়ার 2 দিন পরে মাহমুদ ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন তোমাদের কয়টা বই বাকি আছে। আমি বললাম ভাই বেশি বই বাকি নাই, যা আছে আমরা বিক্রি করে ফেলতে পারবো, ওটা টেনশন নিয়ে না। তো এইটা উনি বলেছে এবং এইটা উনি খোঁজ নিয়ে একটা দায়িত্ব মনে করলো, মানে এই জন্য উনি মাহমুদুর রহমান। তা আমরা একটু নিজেদের জন্য নিজেরা সবসময় লেসন নেই আমরা বাচ্চারা, যে আসলে একটা কথা যে কোনো কম গুরুত্ব দিয়ে বললো সেটাকে এতখানি গুরুত্বপূর্ণ ভাবা। তো আমার যেটা মনে হয়েছে এই বইটাকে নিয়ে আমরা এখন প্রমোশনে যাওয়া দরকার। অনেক ভালো বই হচ্ছে কিন্তু প্রমোশন হচ্ছে না, সেই হিসেবে প্রয়োজনে আমার দেশকেও ব্যবহার করে এইটা কিভাবে প্রমোশনে যাওয়া যায়, সুন্দর সুন্দর এখান থেকে ভিডিও বানানো যায়, অথবা সবাই মিলে বইটাকে আমরা কিভাবে প্রমোট করতে পারি, এইটা একটা কাজ। আর একটা হলো এই বইটার মধ্যে অন্তত অনেকগুলো এলিমেন্টস আছে যেটা দিয়ে 10টা থেকে 20টা ভিন্ন ভিন্ন স্বতন্ত্র বই হতে পারে। যেমন 8 দফা না 9 দফা, এটা নিয়ে কেয়ামত আছে, একদম বিরাট বিতর্ক আছে, এই সব বিতর্কগুলোই থাকুক। শিবির বলছে যে কাদেরকে মোবাইল কিনে দিচ্ছে, সেই মোবাইলের মানি রিসিটও তাদের কাছে আছে, এখন কাদের বলতেছে না আমি এখানে যাইতেই নেই, তো যে যা বলছে সবগুলো ইতিহাসে থাকুক। শিবির বলতেছে তার ফোনটাও তারা কিনে দিচ্ছে, কাদের বলতেছে না আমরা কিনে দেই না, আমরা সব জানি না,
ওই সময় তারা বলছে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। এখন আমাদের ভাইরা বলতেছে বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না, আমরা বলতেছি পাকিস্তানপন্থী এখানে এক্সিস্টই করে না। এখন এই যত ক্যাচাল আছে কোনো ভূমিকা না নিয়ে সবগুলো বইতে রাখা জরুরি। আমার মনে হয় ৭১-এর পরে যেটা হয়েছে, যেটা যেটা ভালো লাগে না এইগুলোকে মাইনাস করে সবাই বই লিখেছে, আর এইগুলো করার কারণে আর একটা ২৪ হয়ে গেছে। তো প্রফেশনাল জায়গা যদি মেনটেন করে এই পক্ষে বলুক বিপক্ষে বলুক যে যা বলুক সকল আলাপগুলোকে নিয়ে যদি এরকম সিরিজ আলাপ করা যায়, সিরিজ বই পুস্তক তৈরি করা যায়, আমার মনে হয় এটা দুর্দান্ত কাজ হবে। আর আমার দেশের প্রতি এটা আমার দেশের সব চাপ। এটা অনেক প্রোগ্রামে বলি যে দুনিয়া যেন বাংলাদেশের উদ্ধার করার দায়িত্ব আমার দেশ নিচে মনে হয়। তো এইটা তো না, তবুও আমার দেশের আরেকটা প্রকাশনা সংস্থা যেখান থেকে আমার দেশের পত্রিকার কাজ করছে, কিন্তু একদম প্রফেশনাল একটা প্রকাশনা সংস্থা যেটা থেকে বাংলাদেশপন্থী সমস্ত বই, এবং এমনভাবে যারা যেন ওখানে ঘুরতে আসলেও বইগুলো চোখে পড়ে। যেমন আজকে যদি আমার দেশের একটা প্রকাশনা সংস্থা থাকে এবং সেখানে সেলস সেন্টার থাকে, আমার ধারণা এই বইগুলো তো সেখানে থাকবে, থাকলেও অনেকে কিনবে, চোখে পড়লে কিনবে। তো এই জন্য আমার দেশ সেরকম যদি একটু উদ্যোগ নিতে পারে, আর সেটা বাংলাদেশের জন্য ভালো। এটা মাহমুদুর রহমান থেকে শুরু করে আমার দেশের জন্য চাপ। তো এই চাপটা তারা যেহেতু বাংলাদেশের পক্ষে নিচ্ছেন, তো এই জন্য আমরা আরো চাপাই দিচ্ছি। তো আমি যারা এই সম্পাদনা করলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তো আমাদের যেটা ব্যাপার হলো, এটা আমার দেশের হাউসের মধ্যে আর রেখে দেওয়া যাবে না। এই বইটাকে জুলাই কেন্দ্রিক, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে আপনারা জানেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে সেমিনার লাইব্রেরি আছে, সেখানে অনেক প্রচুর ভালো ম্যাটেরিয়ালের বই আছে। তো ওইখানে আবার বই রাখতে চায় না, বিভিন্ন পলিটিক্স আছে আপনারা জানেন। তো প্রথম কাজ হলো ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে কমপক্ষে 10-20টা বই পাঠানো, কিন্তু ওখানে আবার যেহেতু ওপেন বুক না, খুঁজে নিতে হয়, তাহলে আমরা সেমিনারে পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেমিনারে পাঠাতে পারি কিনা। আমাদের যে পাবলিক লাইব্রেরি আছে এইখানে বই পাঠাবেন, দেখবেন যে হয়তো এগুলো ডিসপ্লে করে না, তো আমাদের একটু খোঁজ টোজ নিতে হবে যে বইটা ডিসপ্লেতেও কোথাও আছে কিনা। তো এই বইটা এখন বিপণনে। আরেকটা কথা এটাও বলি, যারা লিখতে চেষ্টা করি, নাটক সিনেমা যে যা বানাক, মানে শুধু জুলাইয়ের স্পিরিটের কারণে মানুষ প্রচুর কিনবে এটা একবার দুইবার হবে, এরপরে হবে না। মানে এটার মধ্যে এমন এলিমেন্টস রাখতে হবে, পয়সা খরচ করেই যেন মানুষ দেখে, পয়সা খরচ করেই মানুষ যেন কিনতে বাধ্য হয়। যেমন ধরেন হুমায়ুন আহমেদের এক সিনেমায় যেরকম মুক্তিযুদ্ধকে পোট্রি করছে, এই সিনেমাগুলো কিন্তু ঢাকার রাস্তায় রাস্তায় দেখাইতে হয় না কারো, মানুষ পয়সা দিয়েই গিয়ে সিনেমা হলে দেখছে। এখন আমরা জুলাইয়ের পক্ষে যারা দুই একটা নাটক বানাতে যাচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় ডকুমেন্টেশন আকারে দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা এমন হতে হবে, এটার মধ্যে এমন কমার্শিয়াল এলিমেন্ট ঢুকাতে হবে যাতে মানুষ 20 টাকা দিয়ে এই বায়োস্কোপে হোক অন্য কোনো ইতি হোক সাথে গিয়ে যেন জিনিসটা দেখে। বইগুলোরও এমন জিনিস থাকে যেন শত্রু হাতে নিয়ে বলতে পারে না এই বইটা A1 হয়েছে। এই জিনিসটা আমরা পরামর্শ দিচ্ছি। তো আমার দেশ এবং এই বইয়ের যারা সংকলন করলেন প্রকাশক, সবার প্রতি অশেষ অশেষ ভালোবাসা। এখন আমাদের একটাই কাজ, বইটাকে আমরা বিপণনে নিয়ে যেতে হবে। সেকেন্ড এডিশনে দেখতে চাই বইটা কালারফুল এসছে এবং আমরা সবাই সেটার জন্য মার্কেটিং করতে পারি। আর আমাদের একটা কাইন্ডলি প্রকাশক এটা বলবেন না, আমি বলি নিজ দেখতে, আমাদের এই হলো আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে গিয়ে যেমন প্রকাশককে বলবো দেন বই দেন একটা। তো আমি তো চাইলাম একটা, প্রকাশকের তো এখানে 1000 টাকা বিনিয়োগ, তো বাড়ি দিচ্ছেও দেশ সেবা করা যাবে না। ভালোবাসলে নিজের পয়সা এনে বলতে হবে বইটার দাম 800 টাকা, আমি আপনার 200 টাকা বেশি দিলাম, এই কষ্ট করছেন 1000 টাকা। নিজের পয়সা খরচ করে দেশপ্রেম দেখাইতে হবে, প্রকাশকের কাছ থেকে মাগনা বই নেওয়া যাবে না। আমি এই বইটার প্রথম ক্রেতা হতে চাই, আমি 1000 টাকা প্রকাশক মহোদয়ের কাছে হাতে দিলাম এবং এই বইটা আমি ইনকিলাব মঞ্চের ভাইদেরকে নিয়ে দিব। প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করতে চাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করলে এই বইটার অনেকগুলো কপি কিনে নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।